আজকের মাহফিলে পুলিশ এমনি এমনি আসেনি, আজকের ম্যাজিস্ট্রেট এমনি এমনি আসেনি। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা এখন পাগলা কুকুর হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কুকুরে মানুষ কামড়ায়, মানুষ কুকুরে কামড়ায় না। তবে কুকুর শায়েস্তা করতে গেলে কিন্তু 3.5 হাত বাঁশের লাঠি লাগে। যখন দেখবো যে কুকুরির বইলে কইয়ে বুঝেই গায়ে মাথায় হাত দিয়ে কোনো কাজ হলো না, তখন 3.5 হাত বাঁশের লাঠি লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? সর্বশেষ মেডিসিন হলো 3.5 হাত বাঁশের লাঠি। তৈরি থাকেন, যদি কোনো পথ খোলা না থাকে সর্বশেষে 3.5 হাত বাঁশের লাঠি দিয়ে তকবীর ধ্বনি দিব, জুতা পায়ে দেবার আগে এলাকা ছেড়ে পালিয়ে যাবে। কেউ না কেউ তাদের কান পড়া লাগাই এখানে আনা হয়েছে। আমরা এই উত্তর দেওয়ার জন্য 12ই ফেব্রুয়ারিতে কচ্ছপের ভূমিকা পালন করব না, খরগোশের ভূমিকা পালন করব না, দুটোর ভূমিকাই পালন করব, যেন করে আমরা হেরে না যাই, আমার দল যেন হেরে না যায়। যেখানে বড় ব্যানারে লেখা আছে ইসলামী জালসা, সেখানে কোন বিবেকে, কোন বিবেচনায় আপনি বলছেন এটা রাজনৈতিক সমাবেশ? কোন বিবেকে বলেন আপনি রাজনৈতিক সমাবেশ? বিবেক কি আপনি একেবারে বিক্রি করে খাইছেন? কারণ আপনাদের বিবেক বিবেচনা নেই, থাকবে কি যেদিক যায় সেদিক দাঁড়িপাল্লা, যেদিক যায় সেদিক হুজুর, যেদিক যায় সেদিক ইসলাম, যেদিক যায় সেদিক কোরআন। এই দেখে ওনাদের প্রেরণা টিকলে এখন পাগলা কুত্তা হয়ে গেছে। যত ষড়যন্ত্র হোক, এই ষড়যন্ত্রের জবাব 12 তারিখের সকাল 8টা থেকে বিকাল 4টের ভিতরে দিতে হবে। এই ষড়যন্ত্রের জবাব সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত দেব। কত তারিখে? এই জোরে বলেন কত তারিখে? সেদিন ওনারা বুঝবে যে আমরা টুক করে কি ভুলটাই না করলাম। আপনারা এত ধৈর্য ধরতেছেন কেন? ধৈর্য ধরতেছে এই কারণে গোটা বাংলাদেশ এখন কোরআনের পক্ষে। এরা কটা হায় না পাগলা কুকুর হয়ে গেছে। এরা দেখতেছে যে উল্লাপাড়া যে গেল, বেলকুচি যে গেল, সাতক্ষীরা যে গেল, ওরা এখন পাগলা কুকুর হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কুকুরে মানুষ কামড়ায়, মানুষ কুকুরে কামড়ায় না। তবে কুকুর শায়েস্তা করতে গেলে কিন্তু 3.5 হাত বাঁশের লাঠি লাগে। যখন দেখবো যে কুকুরির বইলে কইয়ে বুঝেই গায়ে মাথায় হাত দিয়ে কোনো কাজ হলো না, তখন 3.5 হাত বাঁশের লাঠি লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? সর্বশেষ মেডিসিন হলো 3.5 হাত বাঁশের লাঠি। তৈরি থাকেন, যদি কোনো পথ খোলা না থাকে সর্বশেষে 3.5 হাত বাঁশের লাঠি দিয়ে তকবীর ধ্বনি দিব, জুতা পায়ে দেবার আগে এলাকা ছেড়ে পালিয়ে যাবে। আল্লাহর কসম, কোরআন শপথ করে আমি বলে গেলাম, গোটা বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের মাহফিল করে বেড়াচ্ছি। 2টা 3টা 4টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মাহফিল করে বেড়াচ্ছি। যা আমার অভিজ্ঞতা হয়েছে, 12 তারিখ পর্যন্ত একটু ধৈর্য ধরুন। কোরআনের ফুলের মালা আমাদের নেতাদের গলায় পরিয়ে ইনশাআল্লাহ আমরা কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যাব। শুধু 12 তারিখ পর্যন্ত একটু ধৈর্য ধারণ করবেন। তারপরে কে কি করেছে ওদের শানে নজরুল সামনে পেশ করা হবে। হচ্ছে না রফিকুল ইসলাম খানের নাকি জনসভা, এটা কি সত্য অভিযোগ দিয়েছে? সত্য অভিযোগ দেয়নি। যারা কোরআনের বিপক্ষে অভিযোগ দেয় তাদেরকে কি কোনো মুসলমানের সন্তান বিরুদ্ধে আমাদের করতে হবে? এটা ইসলামী জালসা, তাই না ভাই? যেখানে বড় ব্যানারে লেখা আছে ইসলামী জালসা, সেখানে কোন বিবেকে, কোন বিবেচনায় আপনি বলছেন এটা রাজনৈতিক সমাবেশ? কোন বিবেকে বলেন আপনি রাজনৈতিক সমাবেশ? শত্রুকে কখনো ছোট ভাবা যাবে না। আজকের মাহফিলে পুলিশ এমনি এমনি আসেনি, আজকের ম্যাজিস্ট্রেট এমনি এমনি আসেনি। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ না কেউ তাদের কান পড়া লাগাই এখানে আনা হয়েছে। আমরা এই উত্তর দেওয়ার জন্য 12ই ফেব্রুয়ারিতে কচ্ছপের ভূমিকা পালন করব না, খরগোশের ভূমিকা পালন করব না, দুটোর ভূমিকাই পালন করব, যেন করে আমরা হেরে না যাই, আমার দল যেন হেরে না যায়। বিবেক কি আপনি একেবারে বিক্রি করে খাইছেন? যদি খান তাহলে ওই শ্যামলীপাড়া বাস স্ট্যান্ডে 4 দোকানে বিবেক কিনতে পাওয়া যায়। 2 টাকার বিবেক কিনে খাবেন আপনি। কারণ আপনাদের বিবেক বিবেচনা নেই, থাকবে কি যেদিক যায় সেদিক দাঁড়িপাল্লা, যেদিক যায় সেদিক হুজুর, যেদিক যায় সেদিক ইসলাম,
ইসলাম, যেদিক নাই সেদিক কোরআন, এই দেখে ওনাদের প্রেরণার ডিগ্রি এখন পাগলা কুত্তা হয়ে গেছে। যত ষড়যন্ত্র হোক, এই ষড়যন্ত্রের জবাব 12 তারিখের সকাল 8টার থেকে বিকাল 4টের ভিতরে দিতে হবে। এই ষড়যন্ত্রের জবাব সকাল 8টার থেকে বিকাল 4টে পর্যন্ত দেব। কত তারিখে? এই জোরে বলেন, কত তারিখে? সেদিন ওনারা বুঝবে যে আমরা টুক করে কি ভুলটাই না করলাম। চোর ডাকাত খুনিরা কানে কানে কথা বলে, কিন্তু বিজ্ঞ মুসলমানেরা জোরে জোরে কথা বলে। যারা চুরি করে, ডাকাত করে, খুনি, সন্ত্রাসী, জঙ্গি, তারা ফোন করে পুলিশ ডাকে। আর যারা বাঘের বাচ্চা, মুসলমানের বাচ্চা, তারা ময়দানে দাঁড়িয়ে তাকবীর দেয়। কেবলমাত্র দুষ্কৃতিকারীরা শয়তানি করে, ইমানদার ব্যক্তিরা ইমানের বলে বলিয়ান হয়ে রাস্তায় নামে। তারা কাপুরুষের ভূমিকা পালন করে না, তারা ইমানদারের ভূমিকা পালন করে। আপনারা কি মুসলমান না কাপুরুষ? জোরে বলেন, মুসলমান না কাপুরুষ? তাহলে মুসলমানের আওয়াজ হয় বাঘের মতন। এখানে জামাত ইসলামের লোক বেশি বলে মনে হচ্ছে, তবে বিএনপির ভাইরা যদি আশেপাশে থাকেন, কোরআন জামাত ইসলামের জন্য নয়, কোরআন চরমনার জন্য নয়, কোরআন হেফাজতের জন্য নয়, কোরআন মুসলমানের জন্য, কোরআন মানুষের জন্য। আপনি যদি মানুষ হয়ে থাকেন, তাহলে দয়া করে কোরআনের মাহফিলে আসুন, আল্লাহ হেদায়েত নসিব করে দিলিও দিতে। এখন দেখেন না, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে, জামাত ইসলামের দিকে দলে দলে লোক ভিড়ে আসতেছে। বিএনপির থেকে আসতেছে, জাতীয় পার্টির থেকে আসতেছে, আওয়ামী লীগের থেকে আসতেছে। বাকি ছিল হাত পাকা, তারাও এখন লাইন দিয়েছে জামাতের দিকে। আল্লাহ যদি আপনার নসিব ভালো করে, আর শরীরে যদি মুসলমানের রক্ত থাকে, আর যদি বাপ মার বিয়ে কোনো মৌলবি পড়াই থাকে, আর যদি জন্মের পরে কোনো হুজুর আজান দিয়ে থাকে, হয়তো আজকের এই কোরআন শুনে আপনারও মন ও কোরআনের দিকে আসতে পারে। আমরা কারোর জন্য বদদোয়া করব না, কারোর জন্য অমঙ্গল কামনা করব না, তবে মাঝে মাঝে কিন্তু সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকা করা হবে, এটাও জেনে রেখেন। মুসলমানরা ধৈর্য ধারণ করে, এটাও ঠিকই, কিন্তু ধৈর্যের বাঁধ যখন ছাড়িয়ে যায়, যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু ধৈর্য ধরো, ধৈর্য ধরো এইটা বলার সুযোগ থাকে না। একবার যদি নারায়ে তাকবীর দিয়ে রাস্তায় নামি, পায়জামার গিরে দেওয়ার আগেই কিন্তু শেখ হাসিনার মতন পালিয়ে যাওয়া লাগবে। সুতরাং আমাদের দুর্বল মনে করিও না, হুজুর মানুষ হয়েছি বলি দুর্বল মনে করিও না। তোমাদেরও বাসা কাঁচা হয়, আমাদেরও কিন্তু ছেলে মেয়ে হয়। ঠিক ছাড়া বেঠিক করছে, সোজা হয়ে থাকবা, সোজা হয়ে থাকবা। নেতারা বলবে ধৈর্য ধরো, 2 কিল মেরি থাকবা, ধৈর্য ধরবা। আগে 2 কিল লাগাবা, তারপরে বলবো ধৈর্য। ধৈর্যও ধৈর্য হবে, বক্সিনও লাগাইতে হবে। আল্লাহ বলতেছে মারো তারপরে মরো, শুধু মরো না, মেই দিয়ে মরো। আল্লাহ নিজে কইছে না যে মারো তারপরে মারো, শুধু মরতে বলিনি আল্লাহ, আগে মারো তারপরে মারো। আমরা যদি বলেন আপনারা এত ধৈর্য ধরতেছেন কেন, ধৈর্য ধরতেছে এই কারণে গোটা বাংলাদেশ এখন কোরআনের পক্ষে। এরা কটা হায়না পাগলা কুকুর হয়ে গেছে। এরা দেখতেছে যে উল্লাপাড়া যে গেল, বেলকুচি যে গেল, সাতক্ষীরা যে গেল, ওরা এখন পাগলা কুকুর হয়ে গেছে। কথা বলে ঠিক না ঠিক? কুকুরে মানুষ কামড়ায়, মানুষ কুকুরে কামড়ায় না। তবে কুকুর শায়েস্তা করতে গেলে কিন্তু 3.5 হাত বাঁশের লাঠি লাগে। যখন দেখবো যে কুকুরির বলে কইয়ে বুঝাই গায়ে মাথায় হাত দিয়ে কোনো কাজ হলো না, তখন 3.5 হাত বাঁশের লাঠি লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? সর্বশেষ মেডিসিন হলো 3.5 হাত বাঁশের লাঠি। তৈরি থাকেন, যদি কোনো পথ খোলা না থাকে, সর্বশেষে 3.5 হাত বাঁশের লাঠি দিয়ে তাকবীর ধ্বনি দিব, জুতা পায়ে দেবার আগে এলাকা ছেড়ে পালিয়ে যাবে।
ভাই, খান সাহেব ধৈর্য ধরতেছে সামনে নির্বাচন, উপজেলা আমি ধৈর্য ধরতেছে সামনে নির্বাচন, আমিও ধৈর্য ধরতেছি সামনে নির্বাচন, কিন্তু আমার ভোট তো এই এলাকায় নেই। এই জন্য ভাই ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরবো, কিন্তু উল্টো পাল্টা হলে কিন্তু বক্সিন খাইতেও জানি, মারতেও জানি, আমি পালাইতেও জানি, আবার আমার অশ্বিনে দুই একজনের পালানোর ব্যবস্থা করে দিতেও জানি। আমার মঞ্চেতে অনেকে জুতা পিঠা খেয়ে নেমে গেছে। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? এই উল্লাপাড়ায়, এই উল্লাপাড়ায়, এই উল্লাপাড়ায় এমন নেতারে ধরেছিলাম, নেতা শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ওটা মিডিয়ায় ভাসতেছে, দুর্বল মনে করো না, প্রয়োজনে আবার বাঘের বাচ্চার মতন গর্জন করে উঠবো, নেতা প্যান্ট খুলে পালিয়ে চলে যাবে। সব আমি জানি। একবার এক মাহফিলে পুলিশ বাধা দিয়েছিল, পুলিশের সব খুলে নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত জাঙ্গিয়া ছোট প্যান্টটা যখন খুলতেছে, তখন পুলিশ হাত পায়ে ধরে বলতেছে ওটা খুলিস না। জনগণ বলছে এইটা খুলি না তো সমাজে দেখাবো যে তুই ইসলাম বিরোধী। আমার কে জানো নিচের প্যান্ট খুলতে হয় না, এটাও মনে করে রেখো, নিচের প্যান্ট খুলতেও বলে আমরা জানি। তবে হ্যাঁ, ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা আক্রমণাত্মক ভূমিকা পালন করব না। ধৈর্য ধরলে আল্লাহ মঙ্গল দেবে ইনশাল্লাহ। 17 বছর ধৈর্য ধরার কারণে শেখ হাসিনা পালাইছে না, আছে। আর এই সামনের আর কয়টা দিন ধৈর্য ধরুন। আল্লাহর কসম, কোরআন শপথ করে আমি বলে গেলাম, গোটা বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের মাহফিল করে বেড়াচ্ছি। 2টা 3টা 4টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মাহফিল করে বেড়াচ্ছি। যা আমার অভিজ্ঞতা হয়েছে, 12 তারিখ পর্যন্ত একটু ধৈর্য ধরুন। কোরআনের ফুলের মালা আমাদের নেতাদের গলায় পরিয়ে ইনশাল্লাহ আমরা কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যাব। শুধু 12 তারিখ পর্যন্ত একটু ধৈর্য ধারণ করবেন, তারপরে কে কি করেছে ওদের শানে নজুল সামনে পেশ করা হবে। আল্লাহ আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।